বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, বিজেপির সাথে মিতালির ঝড়ের পূর্বাভাস মাথায়। কর্মচারীদের ডিএ নিয়েও উঠে এলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। বিজেপি আইপিএফটির জোট সরকারে সামিল হওয়ার জন্য এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তীব্রামাথায়। মোদ্দা কথা, সরকারে সামিল হওয়ার প্রশ্নে চরম সিদ্ধান্তহীনতায় ভুগছে বোবাগ্রার দল। মতার শীর্ষ স্তরে একটি সূত্রে এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিজেপির মতো দলের সাথে সরকারে সামিল হওয়ার ক্ষেত্রে দলের শীর্ষ স্থানের সিংহভাগ নেতৃত্বের আপত্তি রয়েছে। ফলে এখনও পর্যন্ত এটা নিশ্চিত নয় যে আদৌ তীব্রমাথা বিজেপির সাথে ডবল ইঞ্জিনের সরকারে সামিল হবে কিনা। তবে সূত্রের মারফত এটা জানা গেছে যে দলের একটা অংশের নেতা এবং বিধায়করা চাইছেন বিজেপি আইপিএফটির জোট সরকারে সামিল হতে। এই প্রশ্নে দলের ভেতরে দীর্ঘ বিতর্কও হয়েছে। যেহেতু বেশিরভাগ জনপ্রতিনিধি এবং নেতৃত্বের আপত্তি রয়েছে, স্বাভাবিকভাবেই সরকারের সামিল হওয়ার প্রশ্নটি এখনও ঝুলেই রয়েছে। এক্ষেত্রে যে বিষয়টি সামনে এসেছে তা হলো সরকারের সামিল হওয়ার বিষয়ে দলের সাধারণ নেতা কর্মী ও সমর্থকদের কাছে কি বলবে। কেননা প্রথম গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে তীব্রমাথা গঠিত হয়েছে। বোবাগ্রা প্রদ্যোৎ কিশোর দেববর্মন তীব্রমাথাতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যেভাবেই হোক গ্রেটার ত্রিপুরাল্যান্ড এনে দেবেন এবং প্রতিটি নির্বাচনে তীব্রমাথা এই দাবিতে আপ্লুত হয়ে মতাকে ভোট দিয়েছে। তারপর কত না প্রতিশ্রুতি বোবাগ্রার, শেষ পর্যন্ত গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সাংবিধানিক সমাধানের মায়াজালে ফেলে দিয়ে প্রতিটি নির্বাচনকে বোবাগ্রা বিজেপিকে কার্যত কৌশলী সমর্থন করে গেছে। দলের কর্মী সমর্থকদের সামনেও সেই কৌশলী মায়াজাল সৃষ্টি করে আজ পর্যন্ত রাজনীতির পাশা খেলে চলেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। আরেকটি খবরে 4% নয় 10% ডিএ বাড়বে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের, স্পষ্ট হলো বিজ্ঞপ্তিতে। 10% মর্গ ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। বুধবার পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেটা জানিয়ে দেওয়া হলো। আর সেই বর্ধিত মর্গ ভাতা 2024 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর হতে চলছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের অর্থ দপ্তর। বৃহস্পতিবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আয়ত্তায় ডিএ পান এবং তাদের মহার্ঘ ভাতা বাড়বে 10%। এতদিন তারা 141% হারে ডিএ পেতেন। এইবার থেকে তাদের প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়াচ্ছে 151%। 2024 সালে 1 জানুয়ারি থেকে তারা 151% হারে ডিএ পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজিট অফ বাংলা।